নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কিছু কিছু আপনার আলেমরা বক্তব্য দিচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী সেনা চাক নাকি হয়নি, আবার কেউ বলেছে দুবার হয়েছে। তো এটা সঠিক কোনটা, কাদের মতটা মানবেন, যে কিতাব অনুযায়ী মানবেন না তাদের মন গড়া কথা, তাদের আন্দাজে আন্দাজি হুজুরদের আন্দাজের কথা শুনবেন। তাই আমাদের প্রত্যেক সাধারণ মানুষ দেখে বলবো যে এই ভিডিওটা আপনারা দেখবেন। আমি আপনাদের সম্মুখে অনেক কিতাব থেকে দেখাবো যে আল্লাহ নবীর সেনা চাক 4 বার হয়েছিল। তারপরে প্রশ্ন একটা করা হয়েছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হওয়া সত্ত্বেও তাহার 3 বা 4 বার সেনা চাক হওয়ার কারণ কী, এবং যদি কেউ অস্বীকার করে তাহলে কোনো ক্ষতি হবে কি না। তো এই সম্পর্কে একটু আলোচনা করব, তো আপনারা ভিডিওটা দেখবেন। তো শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহ তফসিরে আজিজিতে লিখেছেন যে আপনার ফেরেশতাগণ 4 বার সেনা চাক করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা চাক হয়েছিল কবার? 4 বার। তো 4 বার সেনা চাক হয়েছিল। যে সময় জিবরাইল আমিন আলাইহিস ইসলাম তার বক্ষ বেদিন করে হৃৎপিণ্ড বাহির করিয়া এক প্রকার গাঢ় কালো রক্ত বাহির করিয়ে বলেছিল, এই রক্ত শয়তানের অধিকার স্থান, তাই এখনই তাহার হৃদয় শয়তানের কুমন্ত্র স্থান পাবে না। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার যে সেনা চাক করেছিল, সেখানে আপনার কি রক্ত বাহির করা হয়েছিল, সেটা শয়তানের কুমন্ত্র যাতে না পায়, এই জন্য সে রক্তটা বাহির করা হয়েছিল। সেনা চাকের কারণ এটাই ছিল। তাহলে বালকের হৃদয়ে বাল্যকালে ক্রিয়া কৌতুকের বাসনা উদিত হয়, তাই তিনি নিষ্কৃত পাবেন। তাহলে বাচ্চাবেলায় খেলাধুলার প্রয়োজন, খেলাধুলার জন্য আসক্তি হবে বলে, তাই এই জন্য কি এটা করা হয়েছিল। দ্বিতীয় 10 বছরে বয়সে বক্ষ দেশে যে সেনা চাক করা হয়েছিল যেন তার হৃদয়ে পরিপূর্ণ হয়, তিনি যৌবনে প্রবৃত্ত যেন পবিত্র হয়ে থাকে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে যখন হয়েছিল, তিনি যৌবনে প্রবৃত্ত হইতে পবিত্র যেন হয়ে থাকে। তৃতীয়, ওহীর এবং জ্যোতি আকর্ষণ করতে সক্ষম হওয়ার জন্য নবুয়ত লাভের সময় তাহার সেনা চাক করা হয়েছিল। তাহলে তৃতীয়টা যেটা হয়েছিল, ওহীর জ্যোতি ও আকর্ষণ করতে সক্ষম হওয়ার জন্য নবুয়ত লাভের সময় তার সেনা চাক করা হয়েছিল। চতুর্থ যেটা আকাশ ও বেহেশতের আর সে কি যে আধ্যাত্মিক জ্যোতি এবং সক্ষম হওয়ার জন্য মেরাজে রাত্রিতে সেনা চাক করা হয়েছিল। ইহাতে দোষ কী হলো? তাই খাঁ সাহেব মোস্তফা চরিত্র বাতিল মতের প্রতিবাদে খাঁ সাহেব মোস্তফা চরিত্র প্রতিবাদে নামক পুস্তকে লিখিত হয়েছে। তাহলে এখানে বলছে যে কলিকাতা, দিল্লি ও দেওবন্দ, সাহারানপুরি মুফতি সাহেবগণ ফতুয়া সুন্নাতুল জামাতে প্রকাশিত হয়েছে, যে ব্যক্তি সহি হাদিস প্রমাণিত হজরতের সেনা চাক অস্বীকার করে এবং সেই ব্যক্তি গোমরা এবং গোমরাহিকারী। তাহলে এখানে যে লিখেছেন, এই বইটা লিখেছেন হজরত আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহ ফতুয়ায় আমিনিয়া। ফতুয়া আমিনিয়া প্রথম খণ্ড লিখেছেন, যদি কেউ বিশ্বনবীর সেনা চাককে যদি কেউ অস্বীকার করে, তাহলে এটা সেনা চাককারীর জন্য ফতোয়া দিয়েছেন ওই দেওবন্দীদের মুফতি, এবং দেওবন্দীদের মুফতিরা বলেছেন যে আপনার যে যারা এই সেনা চাককে যারা অস্বীকার করবে তারা গোমরাহী এবং গোমরাহিকারী। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা চাক 4 বার হয়েছিল, এই সম্পর্কে যে দলিলগুলো পেশ করব সেটা হলো সিরাতুন নবী। এখানে এই কিতাবের মধ্যে 4 বার সেনা চাকের কথা পাওয়া যায়। আর রাহিকুল মাকতুব এই কিতাবের মধ্যেও সেনা চাক 4 বার পাওয়া যায়। তারপরে বিশ্বনবীর জীবনী কিতাব, এই কিতাবের মধ্যেও পাওয়া যায় যে আল্লাহ নবীর 4 বার সেনা চাক করা হয়েছিল। তারপরে এই কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও পাওয়া যায় আল্লাহ নবীর সেনা চাক 4 বার করা হয়েছিল। এবং নূর নবী এই কিতাবের মধ্যে পাওয়া যায়
আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে আপনার তারপরে এখানে বিশ্বনবীর জীবনে এই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর 4 বার সেনা চাক করা হয়েছিল। তারপরে বিশ্বনবীর জীবনে এই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে বিশ্বনবী এই কিতাবটার মধ্যেও পাওয়া যায় যে আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে এই কিতাবটা আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। এবং বিশ্বনবী জীবনী এই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে আপনার এটা কাসুল আম্বিয়া পুরাতন মানে অধিক পুরাতন কিতাব, এখানেও পাওয়া যায় যে আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে এই কসাসুল আম্বিয়া এই কিতাবটার মধ্যে বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে আপনার সিরাতুন নবী এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে সেনা চাক আল্লাহ নবীর 4 বার করা হয়েছিল। তারপরে এই কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতে মুস্তফা এই কিতাবের মধ্যেও লিখেছেন যে আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে আপনার এই কিতাবটার মধ্যে যে তাজকিরাতুল আম্বিয়া এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুলের সেনা চাক 4 বার করা হয়েছিল। তারপরে আর একটা মানে কি কিতাব যেটা আপনাদের সম্মুখে পেশ করব সেটা হলো যে কাসাসুল কুবরা। কাসাসুল কুবরা এই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর সেনা চাক চারবির করা হয়েছিল। তারপরে আর একটা কিতাব পেশ করব যেটা হলো সিরাতে হিসাম এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুলের 4 বার সেনা চাক করা হয়েছিল। তাহলে এখানে দেওবন্দি আলেমরা বলল যারা যে দেওবন্দি যে মুফতি মানে ফতোয়া দিয়েছেন যারা আল্লাহ রসুলকে 4 বার সেনা চাক এটা গ্রহণ করবে না বা যারা অবিশ্বাস করবে তারা হলো গুমরাহি এবং পথভ্রষ্ট। তাহলে এবার বোঝা গেল কতগুলো কিতাবে দেখালাম। তাহলে আপনাদেরকে বলতে চাই যে এখনকার যে সমস্ত আলেমরা ফতোয়া দিচ্ছে আল্লাহ নবীর 2 বার সেনা চাক হয়েছে, কেউ বলছে যে সেনা চাক কোনো প্রয়োজনই নয়, তাহলে এই সমস্ত বক্তারা হলো আহলে হাদিস। এই আহলে হাদিস বক্তারা এরা মাঝহাব মানে না, এরা হলো এমনিতেই পথভ্রষ্ট মানুষ। এদের শিকড় হলো ইংরেজদের আমল থেকে এদের জন্ম। এই আহলে হাদিসের জন্ম হলো আপনার ইংরেজদের আমল থেকে। আমরা যে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা সুন্নি জামাতের মানুষ এবং আমরা পীরপন্থী মানে কি মানুষ পীরপন্থীকে মানি, কারণ আমাদের এর পিছনে দলিল হলো যে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান থেকে যে সমস্ত আল্লাহর ওলিরা এসেছেন তিনারা কিতাব লিখে, তিনাদের কিতাব অনুযায়ী আমরা আমল করি। আবু বকর সিদ্দিক হুজুরের খানদান থেকে হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি হুজুরের কিতাব আমরা ফলো করি। আর ইনাদের কিতাবেও পাওয়া যায় যে আল্লাহ নবীর সেনা চাক 4 বার হয়েছিল। আর যে সমস্ত ফেতনাবাজ মৌলবি আহলে হাদিস মৌলবি এরা বলছে যে নবীর সেনা চাক হয়নি, কেউ বলছে 2 বার হয়েছে, এদের শিকড় মানে কি কোনো সাহাবাদের মধ্যে পড়ে না। এদের শিকড় মানে কি দেখতে গেলে আবু জেহেলের মানে সঙ্গে পাওয়া যায় এবং এদের জন্মটা ইংরেজদের দেওয়া থেকে জন্ম হয়েছে। তার লেগে আল্লাহ রসুল বলেছে যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর। তা আমরা অলি দেখে ভালোবাসি, তাই কাল কিয়ামতের দিনে অলিদের সঙ্গে ইনশাল্লাহ আমাদের হাসর নাসর হলে ইনশাল্লাহ আমরা জান্নাত যাব। আর যারা আহলে হাদিস এবং দেওবন্দির যারা আহলে হাদিসের রূপ ধারণ করে আছেন এদের ইংরেজদের সঙ্গে এদের
হাসর নাসর হবে, কারণ এদের দেওয়া আহলে হাদিস দল, আহলে হাদিস নামটা। তাই সাধারণ মানুষকে বলবো এই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে থাকুন। সঠিকটা জানার জন্য আমার এই ভিডিওতে ফলো করবেন। ইনশাল্লাহ তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, দলিল ভিত্তিক এবং কি হাদিস কোরআন এবং কিতাব অনুযায়ী। তাদের মতো আন্দাজে কোনো কথা বলবো না। ইনশাল্লাহ আমাদের প্রত্যেককে শোনার এবং বোঝার তৌফিক দান করেন, এবং শেষে একটা করে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। তারপরে সিরাতুন নবী এই কিতাবে লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা চাক 4 বার হয়েছে। তারপরে আপনার মাদারুন নবুওয়াত এই কিতাবে সেনা চাকের কথা লেখা আছে। তারপরে আপনার নবাবী জীবনী এই কিতাবের মধ্যেও আপনার সেনা চাকের কথা লেখা আছে। তারপরে যে ফুলে খুশবুতে সারা জাহান মাতোয়ারা এই কিতাবের মধ্যেও লেখা আছে। এবার আপনাদের সম্মুখে এই সেনা চাক সম্পর্কে আর একটু বিস্তারিত একটু আলোচনা করব। এটা হলো ফতোয়া সিদ্দিকিয়া। ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে সেনা চাক সম্পর্কে কি বলছে আর একটু বিস্তারিতভাবে দেখব। যে এখানে লিখছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা চাক হয়েছিল কি না। তো কোরআন শরীফের মধ্যে বলছে আলাম নাশরাহ লাকা সদরক, যে আল্লাহ তাআলা বলেছেন যে হে মোহাম্মদ আমি কি আপনার সিনা খুলে দিই নাই, বা অর্থাৎ দিয়েছি। তো উক্ত আয়াতে অবলম্বন তাফসীরে কাশশাফের 4th খণ্ডে লিখেছেন আমি খুলে দিই নাই, যে এই শব্দ প্রশ্নবোধক, নিশ্চয় খুলে দিয়েছি বোঝায়। তো তাফসীরে খাজিন এবং তাফসীরে মাদারেকেও লিখেছেন। তাফসীর রুহুল বায়ানে 10 খণ্ডে এটা লিখেছেন যে মানবের যে স্থানে শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্র প্রদান করে কাল বর্ণ বিশিষ্ট, তার কারণে মানবজাতি খারাপ কাজে ধার্বিত হয়ে থাকে, নেক কাজ হতে ফিরে থাকে। এই স্থানে পরিষ্কার করা মানুষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার প্রকাশ্য হয়ে সেনা চাক বক্ষস্থল ফাড়া করা হয়েছিল। ইহা প্রথমে হলো 5 থেকে 6 বছর, দ্বিতীয়বার ওহী নাজিল হবার পূর্বে, তৃতীয়বার মেরাজে রাত্রিতে সংগঠিত হয়েছিল, এবং চতুর্থবার যেটা লিখেছেন সেটা হচ্ছে মা আলী মুত্তাজিল কিতাবের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনেছেন যে তিনি হালিমাতুস সাদিয়া ঘরে যখন থাকলেন 4 বছর বয়সে জিবরাইল আমিন আলাইহিস সালাম বক্ষবেদন করে কলব হৃদয় হৃদয়টি বের করে ধৌত করে পরিষ্কার করে দিলেন। ইলম ও ইমান পূর্ণ করার জন্য 10 বছর বয়সে সিনা চাক করা হয়েছিল। নবুয়ত লাভের পূর্বে মিরাজের সময় আল্লাহ রসুল 4 বার রসুল পাকের বক্ষ বেদিন সেনা চাক করা হয়েছিল। এটা ফতহুল আজিজে বক্তব্য করা হয়েছে। তো বুখারী শরীফ 9ম খণ্ড 13 পঞ্চম 10 পাড়ায় কি পাতায় মিরাজ বয়ান করতে গিয়ে সেনা চাক হওয়ার হাদিসটা উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতিমে হুজরায় শহীদ ছিলেন সেই সময় আল্লাহ রসুলের সেনা চাক করা হয়েছিল। এটা বুখারী শরীফের মধ্যেও পাওয়া যায়। তারপরে আইনি বদরুদ্দিন আইনি তার কিতাবে লিখেছেন যে আপনার যে সেনা চাক সম্পর্কে লিখেছেন যে বক্ষ ফেড়ে লজ্জাস্থানের উপরিভাগ পর্যন্ত, কোনো সময় বলেছেন নাভি হতে লজ্জাস্থানের উপরিভাগ পর্যন্ত। তো মিরাজের বয়ান আছে আইনের কিতাবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক সম্বন্ধে কারো মতভেদ নাই। আল্লাহ তাআলা কুদরতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মাত্র। যদি কেউ মিরাজ রাতে সিনা চাক সম্বন্ধে মতভেদ করে বলে শুধু বাল্যকালে সেনা চাক হয়েছিল, এই গ্রহণযোগ্য নয়। কেউ সেনা চাক বাল্যকাল ব্যতীত 2 বারের কথা শুদ্ধ মতে পাওয়া যায়, নবুয়ত লাভের পূর্বক্ষণে আর মিরাজের রজনীতে। আর একটা লিখেছেন যে বর্তমান কতগুলো লোক আছে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক সম্বন্ধে ভিন্ন মত প্রকাশ করে, তার বক্ষস্থল ফেড়ে সিনা চাক হওয়া স্বীকার করে না। আমরা কোন মত অবলম্বন করব, এটা প্রশ্ন। তো এখানে বলছে প্রকাশ্য উত্তর হবে সিনা চাক সম্বন্ধে মতভেদ ভিন্ন প্রকাশ করে তারা নিজে নিজে জ্ঞান অবলম্বন একে একে বিষয় নিয়ে
মানে হট মানে করে থাকে। তাই কোরআন শরীফ এবং সহিহ বুখারী, তাফসীর রুহুল বায়ান, আজিজি মাদারি খাজিন, মুত্তাজিল এ হাদিস তাফসীর প্রকাশ্য সিনাচাক মানে প্রমাণ পাওয়া যায়। এই স্থলে ভিন্নতমত প্রকাশ করা সাধারণ মনে সন্দেহ জন্মায় দেওয়া হচ্ছে অযৌক্তিক। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সেনাচাক মানে কি, সেনাচাকের কথা এখানে বলা হয়েছে যে সেনাচাক আল্লাহ রসুলের হয়েছে, সেই সম্পর্কে দলিল ইনশাল্লাহ আমরা পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকটা আমরা বুঝতে পেরেছি, সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা